সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি খাওয়াবো দাদার আইবুড়ো ভাত। সামনের সপ্তাহে মানে সামনের বুধবার দাদার বিয়ে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই কী করে খাওয়াবো নাকি। তো আমি চান দান করে রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি আমি এই ড্রেসটা পরেছি, এই জামার এই প্যান্টটা। সো আমি চান করে এবার ঠাকুরভোগ দিয়ে নেবো। তো তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই মেনু কী কী আছে এখানে। আমাদের রান্নাঘরে দেখতেই পাচ্ছ, এই যে বেগুন আছে, পটল আছে, লাল বিলা ক্যাপসিকাম আছে, এমনি ক্যাপসিকাম আছে, ভেন্ডি আছে, আছে আর আছে গাজর আর আদা লঙ্কা আছে, সেগুলো আমরা ফ্রিজ থেকে এক্ষুনি বের করলাম আমি। তো এগুলোই হবে। 5 রকম ভাজা হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, আলু ভাজা হবে, গাজর ভাজা হবে, আমের চাটনি হবে, আর ক্যাপসিকাম বললো মাছের তরকারি, মাংস তরকারি দেওয়া হবে। তো এই যে কাঁচা আম, এখনই কেমনটা লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টান্নের জন্য দুধ, কিশমিশ আর চাল ছিল, কিন্তু মা করতে দেয়নি। পাঁপড়ও আছে, মা ডালটাও করতে বারণ করলো কারণ গরম তো সেই জন্যে। সো আমি ঠাকুরভোগ দিয়ে নেব। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কেন প্রথম খাওয়াচ্ছি, কিন্তু কি করব, আমার মামা মাসিরা অত সব দিকে দেখে না। ওদেরকে মদ খাওয়াতে পারলে আমরা ভালো, আর আমরা মদ খাওয়াতে পারি না বলে আমরা ভালো না। সো আমি প্রথম করি, কী যায় আসে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মা সবজি কাটছে। আমি ঠাকুরভোগ দিয়ে উঠলাম সবে, এখনও ভোগ তুলিনি। তো মা সবজিটা কেটে দিচ্ছে আর বাকিগুলো আমি করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে ভাজার জিনিসগুলো সব লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এখানে পটল ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখাই। তো যেহেতু আমার মামা মাসিরা কেউ খাবে না, সেহেতু আমি প্রথম খাওয়াচ্ছি। এরপর আমার আমাদের এক পাড়াতো কাকিমা খাওয়াবে, আর তারপর সুপ্রিয়া বৌদি খাবে বললো। সো প্রথম উদ্বোধন আমি করছি, আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। আমি এছাড়াও মিষ্টি এনেছিলাম, আর আর দই নিয়ে এসেছিলাম। তো সেগুলো আমি ভগবানের ভোগ দিয়ে দাদাকে পরে দেবো, আশীর্বাদ করে সেই সময় দিয়ে দেবো। তো আমি এই যে পটল ভাজছি, এরপর এক এক করে হবে। যেমন 5 রকম ভাজা হওয়ার পরে আমের চাটনি হবে, তারপরে মাছের তরকারি হবে, তারপরে মাংসের তরকারি হবে। ডালটা হবে না, কারণ মা বললো যে এত কিছু করলে দাদা প্রথমত খেতে পারবে না, খুবই গরম পড়ছে। আর এদিকে দাদার আসতেও লেট হয়, 4টে 4:30 বেজে যায়, সেই জন্যে মা বললো হালকার মধ্যেই করতে। তো মোটামুটি হালকার মধ্যেই করছি। এই যে দেখতে পাচ্ছ মা, যেহেতু আমাদের সবজির দোকান, সেহেতু সবজি আর সবজি আমাদের বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ মাছ আছে, মাংস আছে, অল্প করেই করতে বললো মা, কারণ যেহেতু গরম, মা বললো যে মাছ মাংসের ভাবগুলো একবারে খাওয়া হবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, গাজর ভাজা, আমার চাটনি হয়েছে, আমার চাটনি, পাঁপড়ও হয়ে গেছে। আর এখন আমার মাছের তরকারিও রান্না হয়ে গেছে। আর মা একটা কী যেন বলে, এটাকে আমি জানি না, যাই হোক। তো আমি মাংসের তরকারি রান্না করছি। এবার দেখতে পাচ্ছে দাদাকে আশীর্বাদ করা হচ্ছে। দাদার আসতে একটু লেট হয়েছে, 5টা 5:30 বেজে গেছে, 5:30 বেজে গেছে। তো এসে দাদা আমার দেওয়া এই জামার প্যান্টটা পরেছে, তারপর দাদাকে আশীর্বাদ করছি। করার কথা ছিল সুপ্রিয়া বৌদির, কিন্তু সুপ্রিয়া বৌদি গেছে জামাই ষষ্ঠীতে দেশের বাড়ি। সো সুপ্রিয়া বৌদি করতে পারিনি, তো আমারই করতে হচ্ছে। মাকে করার কথা বলেছিলাম, কিন্তু মা বলছে যে আমি মা তো, ঠিক আছে, আমি রাখি পূর্ণিমা বা ভাইফোঁটায় যেমন আশীর্বাদ করি তেমনই করছি, ছোট যদিও। তো দাদাকে এখন মিষ্টি খাওয়ানো চলছে। আমি ভগবানকে ভোগ দিয়েছিলাম বলে মিষ্টিটা ওকে আগে খাইয়ে দিলাম, কারণ ইচ্ছা ছিল ভগবানকে ভোগ দিয়ে ওকে সব কিছু খাওয়ানোর, কিন্তু আমিষ হলো তো, সেই জন্য ভগবানকে ভোগ দেওয়া নয়। এই যে দেখতে পাচ্ছি আমি অল্প স্বল্প করে মিষ্টি নিয়ে এসেছি, কারণ দাদা একা অতটা খেতে পারবে না, ফালতু নষ্ট হবে, আর খাওয়ার লোকও নেই। সুপ্রিয়া বৌদি তো চলে গেছে, মিঠুনদাও চলে গেছে, আর আমরাই বাড়ি দুজন, তাহলে আর খাওয়ার লোক কোথায়। সো সেই জন্যে অল্প করেই সব নিয়ে এসেছি। তো আমি খাবো না বলছিলাম, কিন্তু দাদা তাও বললে খা খা, তো দাদা খাইয়ে দিল। সো আমার সত্যি খুব আনন্দ হচ্ছে যে আমি সবার প্রথম দাদাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। আর দাদাকে আশীর্বাদ করার পরে মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো। মিষ্টিটা আমি আমিষের মধ্যে নিয়ে গেলাম না, কারণ যেহেতু ভগবানকে ভোগ দেওয়া তো, সেই জন্যে। তো দাদা মাকে খাইয়ে দিচ্ছিল, মা ভিডিওটা করছিলো, কারণ আমি তো এদিকের কাজ করছিলাম, আমি তো আশীর্বাদ করা খাওয়ানো দাওয়ানো করছিলাম, সেই জন্যে দাদা মাকে খাওয়াচ্ছে আর কি। হাসছে দেখো,
দাদার এই আইবুড়োবেলার মানে আইবুড়োর টাইমে ভাত খাওয়া। এই দেখতে পাচ্ছ দাদার সব কিছু সাজিয়ে দিয়েছি, শসা দিয়েছি, লেবু দিয়েছি, পাঁপড় দিয়েছি, 5 রকম ভাজা, পটল ভাজাটাকে দিয়েছি, এখানে আম দিয়েছি, জাম দিয়েছি, কাঁঠাল দিয়েছি, ওই যে মাছের তরকারি, মাংসের তরকারি, চাটনি, আর এই যে জলের গ্লাস। দাদা স্টিলের গ্লাসেই খেতে ভালোবাসে, কাঁচের গ্লাস হয়তো খেতে ভালোবাসে না, সেজন্য স্টিলের গ্লাসে দেওয়া হয়েছে। আর আমি কিছু ফুল এনে একটু করে করেছিলাম। তো দাদাকে এই সন্ধ্যে 5:30টার পরে দাদাই খাচ্ছে। তো দাদাকে সত্যি জামাটা খুব ভালো লাগছে। বৌদিও বলছিল, মানে আমার যেটা হবু বৌদির আগে ভিডিওটা পাঠানো হয়েছে, তো সেই বলছিল যে সোনাকে নাকি খুব সুন্দর লাগছে ওনার। তো যাই হোক, তো আমার দাদার এই সব ফলই খুব পছন্দ। অ্যাকচুয়ালি দাদার যেগুলো রান্না হয়েছে সবই দাদার খুব পছন্দ, সেই জন্যে দাদাকে দেওয়া হলো। তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল, জাম, আমের টক আর মাংস, আর এই মাছের তরকারি। মাছের তরকারিটা হয়তো সবজি দেওয়া হয়ে গেছে বেশি, কারণ আমাদের সবজির দোকান, বুঝতেই পারছো। তো দাদার কোনো দুঃখ করার কোনো ব্যাপার নেই, কারণ মামার বাড়ি থেকে খাওয়ায়নি, হয়তো প্রথম হয়তো ওটাই খাওয়াতে হয়, কিন্তু আমরা আছি কী করতে, মামার বাড়ি থেকে না খাওয়ালেও বোন আছে তো। সো দাদা এখন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মাছের তরকারি নিয়েছে। যেহেতু ডালটা হয়নি সেহেতু মাছের তরকারি দিয়েই খাচ্ছে, তারপর মাংস খাবে, তারপরে একটু চাটনি খাবে। তো বলছিল আমি বেশি খেতে পারবো না, কারণ যেহেতু এত বিকাল মানে এত সন্ধে খাচ্ছে, আর ও অতটা এখন খেতে পারে না।